এই প্রথম ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল বাংলাদেশ বিমান বাহিনী। ভারতে আয়োজিত বহুজাতিক বিমান মহড়া থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। आज हमारे पास रिपोर्ट है बांग्लादेश की तरफ से। बांग्लादेश एयरफोर्स जो इस टाइम पे फाइटर जेट लेने की बात कर रहा है। ये फाइटर जेट बांग्लादेश जो है फ्रांस, रशिया और यूएसए से लेगा। साथ में ये भी कहा जा रहा है कि बांग्लादेश जिस मुल्क से फाइटर जेट लेगा वो मुल्क बांग्लादेश के अंदर आके बांग्लादेश के पायलट्स को ट्रेनिंग भी देगा साथ में। तो चलिए क्या स्टोरी है इसके बारे में आपके साथ बात करते हैं कि किस तरीके से यूएसए, फ्रांस और रशिया के फाइटर जेट्स यहाँ पे आएंगे, बांग्लादेश के पायलटों को जो है ट्रेनिंग देंगे और उसके बाद बांग्लादेश के फाइटर जेट लेंगे। तो चलिए पहले रिपोर्ट देखते हैं, फिर आपके साथ इसकी पूरी स्टोरी शेयर करते हैं। বিরুদ্ধে শক্ত অবস্থান নিল বাংলাদেশ বিমান বাহিনী। ভারতে আয়োজিত বহুজাতিক বিমান মহড়া থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 30 আগস্ট শুক্রবার ভারতের যোধপুরে শুরু হওয়া তরঙ্গ শক্তি শিরোনামের একটি বিমান মহড়ার দ্বিতীয় ধাপে বাংলাদেশের C-130 মডেলের বিমানটি নিয়ে বিমান বাহিনীর অংশগ্রহণের কথা ছিল। শেষ মুহূর্তে এসে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ। এই বিমান আর ভারতে পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এতে এটা প্রমাণ হয় যে ভারতের সাথে মাখামাখি কমিয়ে আনছে বাংলাদেশ বিমান বাহিনী। এদিকে বিমান মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ বাংলাদেশ প্রাথমিকভাবে মহড়ায় অংশ নিতে নিজেদের C-130 বিমান নিয়ে যাওয়ার কথা ছিল। তবে বিমান নিয়ে না গেলেও বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন। এ খবরটি ইন্ডিয়া টুডের। ভারত আয়োজিত বৃহত্তম বহুজাতিক বিমান মহড়ার তরঙ্গ শক্তির দ্বিতীয় ধাপ 30 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই মহড়ায় অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, গ্রিস, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত এ সকল দেশ তাদের যুদ্ধবিমান নিয়ে এই বিমান মহড়ায় অংশ নেবেন। এই মহড়ায় ভারত তাদের তেজস যুদ্ধবিমান, Su-30 যুদ্ধবিমান, MKI এবং রাফাল সহ আধুনিক যুদ্ধবিমান নিয়ে উচ্চ সামরিক শক্তি প্রদর্শন করবে। এই বিমান মহড়ায় 18টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে এবং প্রায় 67টি যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিবে। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান এই মহড়ায় না পাঠিয়ে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ ভারতের একটাই দোষ, তারা বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায়। বাংলাদেশকে এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে, যা ইতিমধ্যে বিমান বাহিনী নেওয়া শুরু করেছে। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাংলাদেশ সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। খুব শীঘ্রই আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের ঘোষণা করবে। এখন প্রশ্ন হলো কোন যুদ্ধবিমান বাংলাদেশের জন্য সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের বাজেট অনুযায়ী কোন যুদ্ধবিমান এই মুহূর্তে ক্রয় করা সম্ভব। বাংলাদেশের পছন্দের তালিকায় এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান। যে কোনো একটি যুদ্ধবিমান কিনলেই চলবে। এখন প্রশ্ন হলো শক্তিমত্তার দিক থেকে কোন যুদ্ধবিমানটি এগিয়ে রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফ্রান্সের রাফাল এবং যুক্তরাষ্ট্রের F-16 এই দুইটি যুদ্ধবিমানের মধ্যে কোনটি সেরা। রাফাল যুদ্ধবিমান 4.5 জেনারেশনের একটি যুদ্ধবিমান, অপরদিকে F-16 হলো 4 জেনারেশনের একটি যুদ্ধবিমান। রাফাল এবং F-16 উভয়ই মাল্টি রুল ফাইটার। ফ্রান্সের দাসল্ট এভিয়েশন 1986 সালে সর্বপ্রথম রাফাল যুদ্ধবিমান সার্ভিসে আনে। রাফাল যুদ্ধবিমান সার্ভিসে আসার এক যুগ আগে 1974 সালে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন সর্বপ্রথম F-16 যুদ্ধবিমানকে সার্ভিসে আনে। এ পর্যন্ত সর্বমোট 259টি রাফাল যুদ্ধবিমান তৈরি হয়েছে। অপরদিকে এ পর্যন্ত 4066টি F-16 যুদ্ধবিমান তৈরি হয়েছে। সুতরাং রাফালের চেয়ে উৎপাদনের দিক থেকে F-16 যুদ্ধবিমান আকাশচুম্বী এগিয়ে থাকবে, অর্থাৎ জনপ্রিয়তার দিক থেকে F-16 এর ধারের কাছেও নেই রাফাল যুদ্ধবিমান। প্রতিটি রাফাল যুদ্ধবিমানের মূল্য 115 মিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে প্রতিটি F-16 যুদ্ধবিমানের মূল্য 63 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ মূল্যের দিক থেকে অনেক সাশ্রয়ী F-16 যুদ্ধবিমান। রাফাল যুদ্ধবিমানে একজন অথবা 2 জন ক্রু বহন করতে পারে, অপরদিকে F-16 যুদ্ধবিমান 1 জন ক্রু বহন করে। রাফাল যুদ্ধবিমানের দৈর্ঘ্য 50 ফুট 1 ইঞ্চি বা 15.27 মিটার এবং উচ্চতা 17 ফুট 6 ইঞ্চি বা 5.34 মিটার এবং উইংস্প্যান মানে যুদ্ধবিমানের এক ডানা থেকে অপর ডানা পর্যন্ত দৈর্ঘ্য 35 ফুট 9 ইঞ্চি বা 10.9 মিটার। অপরদিকে F-16 যুদ্ধবিমানের দৈর্ঘ্য 49 ফুট 5 ইঞ্চি বা 15 মিটার এবং উচ্চতা 16 ফুট বা 4.9 মিটার এবং উইংস্প্যান 32 ফুট 8 ইঞ্চি বা 9.96 মিটার। অর্থাৎ সাইজে রাফাল যুদ্ধবিমান F-16 যুদ্ধবিমানের চেয়ে খানিকটা বড়। এমটি অবস্থায় রাফাল যুদ্ধবিমানের ওয়েট 10,600 কেজি। অপরদিকে এমটি অবস্থায় F-16 যুদ্ধবিমানের ওয়েট 8,573 কেজি। যেহেতু সাইজে বড় তাই রাফাল যুদ্ধবিমানের ওজনও কিছু বেশি।
ফুল লোডিং অবস্থায় রাফাল যুদ্ধ বিমানের ওয়েট দাঁড়ায় 24,500 কেজি। অপরদিকে ফুল লোডিং অবস্থায় F-16 যুদ্ধ বিমানের ওজন দাঁড়ায় 19,187 কেজি। অর্থাৎ এদিক থেকে রাফাল যুদ্ধ বিমান এগিয়ে রয়েছে। এখন দেখা যাক কোন যুদ্ধ বিমানে কতটুকু জ্বালানি ধরে। রাফাল যুদ্ধ বিমানের ফুয়েল ক্যাপাসিটি 4,700 কেজি। অপরদিকে F-16 যুদ্ধ বিমানের ফুয়েল ক্যাপাসিটি 3200 কেজি। রাফাল যুদ্ধ বিমানে F-16 যুদ্ধ বিমানের চাইতে অনেক বেশি জ্বালানি ধরে। রাফাল যুদ্ধ বিমানের ম্যাক্সিমাম স্পিড 1912 কিলোমিটার পার ঘন্টা। অপরদিকে F-16 যুদ্ধ বিমানের ম্যাক্সিমাম স্পিড 2178 কিলোমিটার পার ঘন্টা। সুতরাং ম্যাক্সিমাম স্পিডের দিক থেকে F-16 যুদ্ধ বিমান এগিয়ে রয়েছে। এবার দেখে নেওয়া যাক কোনটার কমব্যাট রেঞ্জ কেমন। কমব্যাট রেঞ্জ কি এ সম্পর্কে হয়তো অনেকেই অবগত নয়, তাদের জানার সুবিধার্থে বলছি। কমব্যাট রেঞ্জ হলো কোনো যুদ্ধ বিমান একবার জ্বালানি ভরে সম্পূর্ণ লোড নিয়ে বিমানটি মাটি থেকে উড্ডয়ন করবে এবং পুনরায় আবার মাটিতে ফিরে আসবে, এর মধ্যবর্তী যে দূরত্ব অতিক্রম করবে এটাই হলো কমব্যাট রেঞ্জ। রাফাল যুদ্ধ বিমানের কমব্যাট রেঞ্জ হলো 1850 কিলোমিটার। অপরদিকে F-16 যুদ্ধ বিমানের কমব্যাট রেঞ্জ হলো 546 কিলোমিটার। এদিক থেকে রাফাল যুদ্ধ বিমান অনেক এগিয়ে। রাফাল যুদ্ধ বিমানে 14টি এক্সটার্নাল হার্ড পয়েন্ট রয়েছে, যেগুলোতে এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস এবং পারমাণবিক অস্ত্র বহন করা যায়। অপরদিকে F-16 যুদ্ধ বিমানে 11টি হার্ড পয়েন্ট রয়েছে এবং এটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায় এমন ঘোষণা এখনো আসেনি। এখন দেখে নেওয়া যাক কোন যুদ্ধ বিমানের উইং এরিয়া কেমন। উইং এরিয়া হলো যে মিনিমাম এরিয়া ব্যবহার করে বিমান উড্ডয়ন করতে পারে, সেটাই হলো উইং এরিয়া। রাফাল যুদ্ধ বিমানের উইং এরিয়া হলো 492 স্কোয়ার ফিট বা 45.7 বর্গমিটার। অপরদিকে F-16 যুদ্ধ বিমানের উইং এরিয়া আরো কম, 300 স্কোয়ার ফিট বা 28 বর্গমিটার। সুতরাং এদিক থেকে F-16 যুদ্ধ বিমানের সুবিধা বেশি। এক কথায় বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো চাহিদা পূরণ করতে সক্ষম। এখন দেখে নেওয়া যাক কোন যুদ্ধ বিমানের ফায়ার ক্যাপাসিটি কেমন, অর্থাৎ যুদ্ধে কোনটি এগিয়ে থাকবে। রাফাল যুদ্ধ বিমানের সর্বাধিক ব্যবহৃত মিসাইল হলো মিকা মিসাইল। অপরদিকে F-16 যুদ্ধ বিমানে ব্যবহৃত সর্বাধিক জনপ্রিয় মিসাইল হলো AIM-120 আমরাম। উভয় মিসাইলই এয়ার টু এয়ার মিসাইল। মিকা মিসাইল তৈরি হয়েছে 1996 সালে এবং ফ্রান্স এটি তৈরি করেছে। যে কোনো আবহাওয়াতে এটি ব্যবহারযোগ্য, দিনে অথবা রাতে। অপরদিকে আমরাম মিসাইল 1991 সালে তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এটি তৈরি করেছে এবং যে কোনো আবহাওয়ায় ব্যবহার করা যায়, দিনে অথবা রাতে। রাফালে ব্যবহৃত মিকা মিসাইলের ওজন হলো 112 কেজি। অপরদিকে F-16 যুদ্ধ বিমানে ব্যবহৃত মিসাইল আমরামের ওজন হলো 161.5 কেজি। অর্থাৎ আমরাম মিসাইলের ওজন অনেক বেশি। রাফালে ব্যবহৃত মিকা মিসাইলের দৈর্ঘ্য হলো 10 ফুট বা 3.1 মিটার। অপরদিকে F-16 এ ব্যবহৃত আমরাম মিসাইলের দৈর্ঘ্য হলো 12 ফুট বা 3.65 মিটার। মিকা মিসাইলের ডায়ামিটার হলো। तो आप लोगों ने रिपोर्ट देखी होगी, बांग्लादेश ने पहले जब शेख हसीना प्राइम मिनिस्टर थी तो तब ये बात की थी कि बांग्लादेश की आर्मी और बांग्लादेश का एयरफोर्स रशिया और फ्रांस से फाइटर जेट लेने वाला है। बांग्लादेश ने जो फ्रांस से फाइटर जेट लेने की बात की थी वो राफेल थी, जिसके बारे में इंडिया ने कहा था कि भाई ये फाइटर जेट बांग्लादेश को नहीं देने। बांग्लादेश के बारे में ये कहा जा रहा था कि फ्रांस से वो राफेल लेंगे। इंडिया ने फ्रांस को कहा कि भाई आपने अगर बांग्लादेश को राफेल देने हैं तो हम आपसे भाई और डील नहीं करेंगे। फ्रांस ने इंडिया को कहा जैसे आप मेरे कस्टमर हो वैसे बांग्लादेश भी मेरा कस्टमर है, बांग्लादेश जो चाहेगा मैं उसको दूंगा। इंडिया को इस चीज का डर था कि बांग्लादेश अगर यही फाइटर जेट ले लेता है तो फिर बांग्लादेश इस टेक्नोलॉजी को पाकिस्तान और चाइना को भी दे सकता है। लेकिन उन दिनों में शेख हसीना की गवर्नमेंट खत्म हो गई और अब एक दफा फिर से ये बात आने लगी है कि भाई बांग्लादेश की जो आर्मी है, एयरफोर्स है, वो काफी एक्टिव हो चुकी है। फाइटर जेट्स लेने की 3 ममालिकों से बात हुई है, जिसमें रशिया, फ्रांस और USA है। अगर ले लेता है बांग्लादेश इन 3 ममालिकों से फाइटर जेट तो 3 ममालिक बांग्लादेश में आएंगे और बांग्लादेशी फाइटर्स को उनके पायलट्स को ट्रेन करेगी।